হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের জন্য। আমার ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি একেবারে সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে কি করি সারাদিন সব কিছু নিয়েই আজকের ব্লগটি তৈরি। তো আর দেরি কেন, সবাই চলেন ব্লগটি উপভোগ করি। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ব্লগের শুরুতেই বলে দিচ্ছি, সবাই কিন্তু সম্পূর্ণ ব্লগটি দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। সকালে ঘুম থেকে উঠেই আদা পানি বসিয়ে দিলাম চুলায়, এরপর পানিতে লেবু দিয়েই এখন আমি নিজে খেয়ে নিব। ভাবছি আজকের ব্লগে আপনাদের সাথে আমার সকালবেলার রুটিনটা শেয়ার করব। আদা পানি কিন্তু আমি শুধু নিজের জন্য তৈরি করি না, আপনাদের ভাইয়ের জন্য তৈরি করি। এরই মাঝে আমার কিন্তু নাস্তা তৈরি করা শেষ। নাস্তা তৈরি করাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে এখানে দেখছেন 2 গ্লাসের চিয়া সিড, এগুলো আমি সকালে ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখেছি আমার আর আপনাদের ভাইয়ার জন্য। আর এদিকে আদা লেবু পানি সহ হাতে হারিকেন নিয়ে আমি আপনাদের ভাইকে পুরো ঘরে খুঁজে পরে দেখি যে সে বারান্দায় ফোনে কথা বলছে। আদা পানি খাওয়ার 20 মিনিট পর চলে আসলাম এখন আমরা নাস্তা করার জন্য টেবিলে। আজকে আমাদের নাস্তার মেনুতে থাকছে ছানা মিষ্টি, শুকনো রুটি, সবজি আর হচ্ছে গিয়ে ডিম, আর সালাদ আইটেম হচ্ছে কাঁচামরিচ, লেবু আর শসা। এখানে টক দই আছে, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। চিয়া সিডে আমি আগে টক দই দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ভালো করে নেড়ে নাস্তা খাওয়ার আগে খেয়ে নেব। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কয়টা রুটি খাই বা কি খাই সকালবেলা যেহেতু আমি আদা পানি খেলাম, এর 20 মিনিট পর আমি নাস্তা খাওয়ার আগে চিয়া সিড খেয়ে নিলাম। এরপর আমি একটা ডিম, একটা রুটি, আদা বাটি সবজি আর অবশ্যই শসা, 2টাও বলতে পারেন, একটাও বলতে পারেন, টমেটো, লেবু, মানে যখন সালাদ আইটেম যাই থাকে এগুলো খেয়ে নিই। এটা হচ্ছে আমার সকালবেলার নাস্তার আইটেম। এদিক দিয়ে আবার আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। নাস্তা খাওয়া আমি এই রুমে আসলাম মূলত মিষ্টি মিষ্টি রোদ, মানে শীত ভাব, এর মাঝে যদি এরকম মিষ্টি একটু রোদ পোহানো যায় তাহলে তো কোনো কথাই নেই। এই যে এদিক দিয়ে কিন্তু অনেক রোদ্দুর আসে, সূর্যি মামা ওকে দিচ্ছে। তো কিছুক্ষণ এখানে বসে শরীরে ভিটামিন ডি নিয়ে গেলাম আর চিন্তা করলাম শীতকালে এখানে রোদ পোহানো যাবে, ভালো একটা সিস্টেম হয়ে গেল আজকে জেনে নিলাম। আর এদিকে বসে বসে মনে মনে ঠিক করে নিলাম কি রান্না করা যায়। তো আজকে যা রান্না করব, শাকসবজি এখানে বের করে রেখেছিলাম আর ফ্রিজে এসে দেখব কি আছে না আছে, কি রান্না করা যায়, মাথায় টেনশন থাকে সব সময়। এই ফ্রিজটা আমার সেরকম করে খুলে দেখা হয় না। এই যে এখানে অনেক ময়লা পানি জমেছে, তাই এই খাবারগুলো কবে রাখা আমার মনে নাই, খাবারগুলো আর খাওয়া যাবে না। ফ্রিজের ময়লা পানিগুলো কিন্তু বরফ হয়ে গেছে, যদিও আপনারা মনে করেন যে এগুলো তরল, কিন্তু তরল না। এদিকে চলে আসলাম দেখার জন্য কি রান্না করা যায়। আসলে ফ্রিজে যত মাছ মাংসই থাকুক তারপরও মাথায় টেনশন থাকে আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব, এই রকমের টেনশন করতে করতে একদিন পাগল হয়ে যাব। আচ্ছা যাই হোক, এখন আমি সিলেক্টও করতে পারছি না যে আজকে আমি কি রান্না করব। অবশেষে আমি এখান থেকে মাছ নিয়ে নিব। রান্নার ভিডিওটা আমি আপনাদের জন্য করতে পারিনি, কেননা রান্নার ভিডিও করতে গেলে আমার রান্নাটাই দেরি হয়ে যায়। আজকে দুপুরের মেনুতে থাকছে আমাদের সবজি, মাছ ভাজা, শাক, তারপরে ট্যাংরা মাছ ভুনা, তারপরে একটা শুকনা ভাজি, পাতলা ডাল, সালাদ আইটেম থাকছে কাঁচামরিচ, শসা, লেবু, আর এখানে থাকছে সাদা ভাত। টেবিলে খাবার বেড়ে চলে গেলাম নিজে গোসল করতে। গোসল করে একটু বারান্দায় আসলাম, নিজের কাছে নিজেকে একটু ফ্রেশ লাগছে। বারান্দায় একটু উকিঝুঁকি দিয়ে চলে গেলাম খাবার খাওয়ার জন্য। তো এখন আপনারা চিন্তা ভাবনা করবেন যে বারান্দায় কেন আমি উকিঝুঁকি দিচ্ছি। আসলে আমার বাসাটা মেন রোডের সাথে, সারাক্ষণে বাসার নিচে ফলমূল, শাক সবজি সব কিছুই পাওয়া যায়। তাই মাঝে মধ্যে আমি বারান্দায় এসে উকিঝুঁকি দিয়ে দেখি যে আজকে কি এসেছে, বা সবজি না থাকলে সবজি দেখি, ফলমূল লাগলে ফলমূল দেখি। এই যে এটাই, তোমরা কি ভেবেছ দুষ্ট ভিউয়ার্স, এত কিছু ভাবতে নেই। এই যা বকবক করতে করতে আমি মেন পয়েন্টটায় ভুলে গিয়েছি। যেহেতু ব্লগের শুরুতেই আমি তোমাদেরকে বলেছি সকাল থেকে শুরু করে আমি সারাদিন কি করি কি খাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালের খাবারগুলো যেহেতু শেয়ার করেছি, এখন দুপুরের খাবারটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে ছোট এক বাটি ভাত নিয়ে নিলাম, সালাদ, আর এখানে শুকনা ভাজি আছে, 1 পিস মাছ ফ্রাই নিলাম। তো যেদিন আমি মাছ ফ্রাই খাই সেদিন কিন্তু আমি মাংস রান্না করা থাকলেও মাংস খাই না।
সাথে ছিল পাতলা ডাল, তারপর ট্যাংরা মাছ ভুনা আর শাক। প্রতিদিন যদিও খাবারের আইটেম বেশি থাকে, এর মধ্যে আমি 2-3টার বেশি খাই না, কেননা যেহেতু ডায়েটে আছি সেক্ষেত্রে এত বেশি খেলে তো আর হবে না। শেষ করে এই যে আমার বিখ্যাত সেই বসার জায়গা, যেখানে আমি খেলেও এখানে এসে বসতে হবে, কোনো কাজ করলেও এখানে এসে বসি, মানে এটা আমার খুব প্রিয় একটা জায়গা। তো খাওয়া দাওয়া যখন শেষ করছি একটু রেস্ট নিতে তো হবেই। আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে একটা পার্টির কাছে মিটিংয়ে যাবে, মানে মিটিং আছে আর কি। আর আমার এখন কি আর করার, হয়তো টিকটক ভিডিও করব, নতুবা রিলস তৈরি করব। এই তো এখন একটু বসে বসে আগে মোবাইল ঘাটাঘাটি করব, তারপর রেস্ট, মানে আমি যখন মনে করব আমার রেস্ট করা শেষ তখন কোনো ভিডিও তৈরি করব। বিশ্বাস করেন গাইস, মোবাইলটা হাতে নিয়ে মাত্র বসলাম, কোন দিক দিয়ে যে 2টা ঘন্টা কেটে গেল নিজেই বুঝতে পারলাম না। বিকেল 5টা বাজে, আমি কিন্তু তখনও বসে বসে মোবাইল ঘাঁটছিলাম। এরই মাঝে জুই এসে আমার জন্য 2 মগ কফি নিয়ে আসলো। একটা হচ্ছে ব্ল্যাক কফি আর একটা হচ্ছে হট কফি, মানে আমি যেটাই খাই। আমাদের জুই কিন্তু অনেক মজা করে কফি বানায়। কফিটা কিন্তু ভালো হয়েছে। বারান্দায় বসে বসে বিকেলে কফি খেতে কে পছন্দ করে? আমার কিন্তু অনেক ভালো লাগে বারান্দায় সময় কাটাতে। আমি নাকি ডায়েট করি। ওকে, আজকের ব্লগটি আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার পেজের সাথেই থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।